আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি কাঁঠালের বিচিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন শুটকি কিন্তু গলে গেছে। এই যে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁঠালের বিচির তরকারি কিন্তু যারা যারা পছন্দ করেন তারা জানেন কীরকম স্বাদ খেতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার কাছে কিন্তু কাঁঠালের বিচির তরকারি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না। এখন মাশাআল্লাহ কাঁঠালের বিচিগুলো কিন্তু গলে গেছে। এই যে একবারে গলে গেছে। খেতে কিন্তু অনেক টেস্ট হবে। এই তো শুটকির কাঁটাগুলো ফেলে দিব তুলে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁটাগুলো আমি তুলে ফেলে দিয়েছি সবগুলো। এখন আমি অল্প করে জল দিয়ে দিব। কষানোর সময় যদি কাঁঠালের বিচিটাকে ভালো করে গালিয়ে নেন, মানে সিদ্ধ করে নেন 99%, তাহলে কিন্তু রান্নার সময় বিচিগুলো খেতে অনেক টেস্ট হয় আর অনেক স্বাদও হয়। যার কারণে আমি কষানোর মধ্যে কিন্তু বিচিগুলা একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়েছি। আর এই জলগুলো কিন্তু আমি মাখা মাখা রাখবো। তো আমি তেল ছাড়া শুটকি তরকারি রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।